রাহমাতুল লিল আলামিন নবীজি দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআথিরনা ওয়ালা তুসির আলাইনা। রাসূলুল্লাহ দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বৃদ্ধি করে দেন, কমাই দিয়েন না। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে সম্মানিত করেন, অসম্মানিত করিয়েন না। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে প্রদান করেন, বঞ্চিত করিয়েন না। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা নবীজি কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত এই দুনিয়াতে আসবে সমস্ত উম্মতের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। কিন্তু আজকে আমরা যারা আছি, যুবক যারা আছে, প্রত্যেকটা কদমে কদমে কলিজার টুকরা নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা? কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীজি দুই হাত তুলে আমাদের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমার উম্মতকে সম্মানিত করেন, অসম্মানিত করিয়েন না। যদি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া না করতেন, বাবার গুনার কথা যদি সন্তান জানতো, এই সন্তান কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিত না। সন্তান রাতের আঁধারে দরজা লক লাগাইয়া যে গুনাহগুলা করে, গুনাহ যদি বাবা জানতো, সন্তানের চেহারার দিকে তাকাতো না, ঠিক কিনা? আজকে যুবক যারা আছে বলে আমার ছেলে সোনার টুকরা, ঘরেই থাকে, বাইরে যায় না। ঘরে থেকে দরজা লক করে কি করে? চ্যাটিং ফ্যাটিং আর যা আছে ফিটিং আর করে টিকটক, ইউটিউব, ঠিক কিনা? শুধু ঘরে থাকলে আপনার সন্তান যে সোনার ছেলে এমনটা নয়। ঘরে বসে থেকে এখন বিশ্বের আনাচা কানাচা আপনার সন্তান চলে যাচ্ছে, ঠিক কিনা? সন্তানদের দিকে নজর দেওয়া লাগবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে প্রথমত ওহী আসলো। ওহী আসার পরে রাহমাতুল লিল আলামিন নবীজি দুই হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। দোয়া শেষ করে রাসূলুল্লাহ সূরাতুল মুমিনুনের আয়াতগুলো তেলাওয়াত করলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। গুনাহগুলো আমার যে উম্মত অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরামরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আম্মা রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল আমাদেরকে বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন তেলাওয়াত করো না? গোটা কোরআনটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। এই কথা বলার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরাতুল মুমিনুনের আয়াতগুলো তেলাওয়াত করলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতগুলো তেলাওয়াত করে বললেন, সূরাতুল মুমিনুনের যে 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই সবগুলো গুণাবলী ছিল আমার নবীজির। সুবহানাল্লাহ। সুতরাং যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, এই আয়াতে উল্লেখিত গুণাবলী অর্জন করা ছাড়া, আশিক রাসূল দাবি করা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল আপনি তখন যখন রাসূলের এই গুণাবলীগুলি আপনি অর্জন করতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন আশিকে রাসূলের কাহিনী আপনাদেরকে শোনাই, ঘটনা আপনাদেরকে শোনাই, রাসূলুল্লাহর একজন সাহাবীর ঘটনা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর গায়ে শিঙ্গা লাগানো হলো। শিঙ্গা লাগানোর পরে রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে যে রক্তগুলা বের হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, নাও রক্তগুলো তুমি দাফন করে দাও। রক্তগুলো নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলুল্লাহর সামনে আসলেন। আসার পরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, জুবাইর রে, রক্তগুলি তুমি দাফন করেছো কিনা? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি, রক্ত মুবারক আমি দাফন করি না, এই রক্ত মুবারক গুলো আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির সাথে সাথে জবাব দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের রক্ত যে সাহাবীর যে মানুষের গায়ে থাকবে, জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন। আশিকে রাসূলের আর একটু উদাহরণ আমি আপনাদেরকে দেই। রাসূলুল্লাহর একজন সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের মুশরিকরা অ্যাটাক করলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে রাখলেন, যুদ্ধের শেষে দেখা যায় আবু তালহার গায়ের মধ্যে 70-এর চাইতেও বেশি তীরের চিহ্ন পাওয়া যায়। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু একটি তীরের আঘাত রাহমাতুল লিল আলামিন নবীজির গায়ে আমরা লাগতে দেব না। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা যারা আশিক রাসূল দাবি করি, আমরা যারা আশিক বলে বলি, নিজেকে চিৎকার করে মাইক ফাটাই, আশিক রাসূলের নমুনা তোমরা দেখো। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া আশিক রাসূল, এই সুন্নাত তোমরা মানো। পাথরের আঘাত খাওয়াও যে সুন্নাত, ওই সুন্নাত মানতে রাজি নাই, ঠিক কিনা? আশিক রাসূল দাবি করলে হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব শান আর মান ইজ্জতের উপরে যদি আঘাত হানতে চায়, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত হানতে চায়, বাংলার মানুষ তা সহ্য করবে না, ঠিক কিনা? হ্যাঁ, আমরা যারা আছি প্রত্যেকে আশিক রাসূল, তবে আশিক রাসূল হওয়ার জন্য রাসূলকে অনুকরণ করা লাগবে, ঠিক কিনা? এখন আমরা যারা আছি অধিকাংশ আশিকে বিরিয়ানি, আশিকে জিলাপি, কথা বলেন ঠিক কিনা? না, আপনাকে আশিক রাসূল হতে হলে এই গুণগুলো আপনাকে অর্জন করা লাগবে। আপনি আশিক রাসূল, হ্যাঁ, কিন্তু রাসূলের একটা সুন্নাহ মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাহও নাই, এমন আশিক আছে না নাই? ভাইরা আমার, তো বলতেছিলাম এই গুণগুলো অর্জন করা ছাড়া আশিক রাসূল অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা আজকে মনে করি যার গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারা মনে হয় সফল। আসলে তারা সফল না। যে ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরে, মিজানে, ফুলসিরাতে সফল, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতি সফল, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতি সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। এবং সফল ব্যক্তির একজন মুমিনের 7টি গুণ থাকলে সে সফল। 1 নম্বরে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি খুশু আর খুদুর সাথে সালাত আদায় করে। আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের নামাজ দেখে শয়তান দূর থেকে আসে। জুমার দিন দেখবেন যুবক যারা আছে পিছনের কাতারও দাঁড়ায়, দাঁড়ায় সাজদায় গেলে একজন আরেকজনের নিতম্বে পাছায় থাপ্পড় মারে, এমন আছে না নাই? একজন আরেকজনকে গুতা মারে, এমন আছে না নাই? কেউ যদি জেনে বুঝে এমন ফরজ বিধানকে নিয়ে যদি হাসি ঠাট্টা করে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সুতরাং সাবধান হয়ে যাওয়া লাগবে আমাদের। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন সফল মুমিনের প্রথম গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন এমন ভাবে তার রবের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন রবকে সাজদা করে, এমন মনে হয়, এমন বোঝা যায়। এমন ভাবে নামাজ আদায় করা লাগবে যেন আপনার দিল, আপনার অন্তর, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো রবকে সাজদা করছে। আপদ মস্তকে এমন ভাবে দাঁড়ানো লাগবে, হাঁটোসাঁটো হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে। দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের সামনে যদি আপনি দাঁড়ান,
আপনি কত পেরেশান হয়ে যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি গোটা জাহানের মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি দাঁড়াবেন, বিনয়ের সঙ্গে আপনাকে দাঁড়ানো লাগবে। একজন সফল মুমিনের প্রথম গুণ হচ্ছে বিনয়ের সাথে সালাত আদায় করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই শ্রেণীর নামাজি জাহান্নামে যাবে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। যারা লোক দেখানো সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। এখন দেখবেন জামাই শ্বশুর বাড়িতে গিয়েছে, যদি সালাত আদায় না করে শ্বশুর কি বলবে? জুমার দিন শুধু নামাজ না পড়ে মানুষ কি বলবে? আমার নামাজে আছে না নাই? সামনে নির্বাচন আছে, মেম্বারিতে দাঁড়াবে, চেয়ারম্যানে দাঁড়াবে, এমপি পদপ্রার্থী, যদি সালাত আদায় না করে, যদি নামাজ না পড়ে, যদি টুপি না লাগায়, মানুষ ভোট দেবে না। এই জন্য ভোটের জন্য নামাজ পড়া আছে না নাই? তোমরা যারা আমাদেরকে বলো আমরা কোরআন বিক্রি করে খাই না, মোটেও না, আমরা কোরআন বিক্রি করে খাই না। যারা ভোটের আগে টুপি লাগায়, নামাজ ধরে, খেজুর গাছকেও সালাম দেয়, মূলত তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক নামাজি আছে না, নির্বাচনের আগে মাথায় পট্টি লাগায়, হাতে তাসবিহ নেয়, খেজুর গাছ দেখলো সালাম দেয়, আছে না নাই? সুতরাং বলে দিতে চাই, আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী না। তোমরা মিয়া যারা নির্বাচনের আগে টুপি জুব্বা লাগাও, নামাজ ধরো, তোমরাই মূলত হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন দল করি, এমন একামতি দিনের কর্মী, আমাদের নেতারা সর্বদা নামাজ আদায় করে, ঠিক কিনা? আমাদের নেতারা ওযু জানে, গোসল জানে। তুমি যেই নেতার পিছনে দৌড়াও, ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, এমন নেতার পিছনে দৌড়ালে জাহান্নামে ছাড়া উপায় নেই, ঠিক কিনা? সুতরাং যেই নেতা নামাজ পড়ে না, এই নেতার পিছনে দৌড়ানো যাবে? ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, ফরজ গোসল করতে জানে না, ওই মিয়ার পিছনে আপনারা দৌড়ান, কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে, কেন তাকে নেতা বানালাম, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একজন সফল মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে সালাত আদায় করবে বিনয়ের সাথে। যারা লোক দেখানো সালাত আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে। আর তাদের নামাজে আল্লাহর স্মরণ, আল্লাহকে খুব কমই স্মরণ করে, তারা আল্লাহর কথা স্মরণ করে না, নামাজ দাঁড়ায়া হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যায়। এমন নামাজে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের নামাজ দেখে শয়তান হাসে, আর সাহাবায়ে আজমাইনদের নামাজ তো এমন ছিল, তাদের নামাজ দেখে, তাদের নামাজ যেমন তাদের জন্য উপকারী হতো, তাদের নামাজ কাফের মুশরিক বেঈমানদের জন্য উপকার উল্লেখ করেছেন মুসাল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব, কাফের মুশরিকরা হযরত খুবাইবকে অ্যারেস্ট করেছেন, গ্রেফতার করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। হযরত খুবাইবকে অ্যারেস্ট করে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়, আর পিছন থেকে কাফের মুশরিক যুবকরা উলুদুবনি দেয়, করতালি দেয়। একজন মুসলমানকে ধরা হয়েছে, তাকে হত্যা করা হবে, একটু পরে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানঈম প্রান্তরে চলে গেলেন, তানঈম প্রান্তরে তাকে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুদণ্ডের পূর্বে কাফের মুশরিকদেরকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমি আমার আল্লাহর সঙ্গে জীবনের শেষ মুহূর্তে কথা বলতে চাই। আল্লাহু আকবার বলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। চমৎকার করে চমৎকারভাবে সালাত আদায় করলেন, দ্রুত গতিতে 2 রাকাত সালাত আদায় করলেন। কেন তিনি দ্রুত গতিতে 2 রাকাত সালাত আদায় করলেন? যেন কাফের মুশরিকরা এই কথা চিন্তা করতে না পারে, মৃত্যুর ভয়ে হয়তো নামাজটা দীর্ঘায়িত করছে,
কিন্তু দ্রুত গতিতে সালাত আদায় করে কথা প্রমাণ করলেন, আমরা যারা ঈমানদার, যারা মুমিন, তারা মৃত্যুকে ভয় পায় না, শাহাদাতকে ভয় পায় না। আমাকে শহীদ করে দাও, আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে যখন সালাত আদায় করছেন, তার নামাজ দেখে কাফের মুশরিকরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিরে, একটু পরে যেই মানুষটার নিশ্চিত মৃত্যু, 2 রাকাত সালাতের পরে মৃত্যুর জানার পরও এত চমৎকার করে কিভাবে সালাত আদায় করে। তার নামাজের মধ্যে কোনো পেরেশানি নাই, রুকু সাজদার মধ্যে কোনো পেরেশানি নাই, চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ নাই। সুবহানাল্লাহ পড়েন। পাশ থেকে কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিশ্চিত মৃত্যু যেন তার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। পাশ থেকে দাঁড়ায়া কাফের মুশরিক নাম সাঈদ ইবনে আমের, পরবর্তীতে ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব সালাত আদায় করছেন, সাঈদ ইবনে আমের তার দিকে তাকায় রইলেন আর চিন্তা করতে লাগলেন, এই খুবাইবের আল্লাহ যদি সত্য আল্লাহ না হতো, মৃত্যুর পূর্বে এত চমৎকার করে রবকে সাজদা দিতে পারে না, মৃত্যুর পূর্বে এত সুন্দর করে চমৎকার করে নিশ্চিত মনে সালাত আদায় করতে পারে না। হযরতে খুবাইবের নামাজ দেখে সাঈদ ইবনে আমের রাতে বিছানার মধ্যে মাথা লাগে চিন্তা করতে লাগলেন, কখন সকাল হবে। সকাল হলে আমি রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে যাব। সুবহানাল্লাহ পড়েন। সকালবেলা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, খুবাইবের নামাজ আমার চক্ষু খুলে দিয়েছে। আমরা যে লাত উজ্জাত মানাত হুগুলের পূজা করি ইয়া রাসূলুল্লাহ, আসলে তারা তো সত্য আল্লাহ না। খুবাইব যে আল্লাহকে সেজদা করেছে মৃত্যুর আগে পেরেশান মুক্ত হইয়া, ওই আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবে আজমাইনদের সালাত দেখে কাফেররা ঈমান আনতো আর আমাদের সালাত দেখে শয়তান হাসে। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনার খেজুর বাগানের মধ্যে দাঁড়ায় সালাত আদায় করছেন, আর বাগানের মধ্যে পাখিরা যখন কিচির মিচির করতে আরম্ভ করলেন, নামাজ থেকে পাখির আওয়াজের দিকে তার দৃষ্টি চলে যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করে রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যেই বাগানের কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে, ওই বাগান আজকের পর থেকে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সাহাবে আজমাইনদের নামাজ কেমন ছিল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুখুদুর সাথে সালাত আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে বলেন, হুজুর নামাজ যখন পড়ি মনোযোগ থাকে না, কি করব? এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারানি, বান্দারে তুমি যখন সালাত আদায় করো এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করো যে আমি আমার আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ পড়েন। এই চিন্তা চেতনা যদি তোমার মনের মধ্যে না আসে, তাহলে কমপক্ষে এটা ভাবো, আমি আমার আল্লাহকে দেখি আর না দেখি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা নিয়ে নামাজ পড়া লাগবে যে আমার আল্লাহ আমাকে দেখছে। তাহলে মুমিনের 1 নম্বর গুণ বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, খুশুখুদুর সাথে একজন মুমিন সালাত আদায় করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। একজন সফল মুমিন কখন অনর্থক কথাবার্তা বলবে? আমরা যারা আছি চা দোকানে বসলে, আড্ডাতে বসলে আমাদের গল্প কিচ্ছা কাহিনীর কোনো শেষ নাই, এমন আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য রাহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, যারা পরকালের প্রতি ঈমান আনে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, তোমরা যদি কথা বলার আগে তোমরা কল্যাণমূলক কথা বলো, অকল্যাণমূলক কথা কোনো তোমরা বলিও না। আউলিয়াসমুত, আর যদি অকল্যাণমূলক কথা তোমার জবান দিয়ে বের হয়, আউলিয়াসমুত, তুমি চুপ থাকো। মান সাকাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি নাজাত পাবে। মানে আল্লাহ বললেন, রাসূলুল্লাহ বললেন যে আপনি পরকালের প্রতি যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, তারা যেন কথা বললে কল্যাণমূলক কথা বলে, আর যদি অকল্যাণমূলক কথা বলা লাগে তাহলে আপনি কথা বলবেন না, আপনি চুপ থাকবেন। হযরত আলী চমৎকার একটি তিনি কথা বলেছিলেন যে আমি যেই কথা বলি নাই এই কথার জন্য আমি লজ্জিত হই নাই, কিন্তু যখনই লজ্জিত হয়েছি যেই কথা বলেছি ওই কথা বলার কারণে হয়েছে। আমরা অনেক সময় লজ্জিত হই না? যদি ওই কথাটা না বলতাম তাহলে তো আর লজ্জিত হইতাম না। এজন্য একজন মুমিন অনর্থক কথাবার্তা বলবে না, আড্ডা শেকায়েত গীবত করবে না। ভাইরা আমার, আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, একজন সফল মুমিনের গুণ হচ্ছে সময়মতো সে যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূল বললেন, মান ইয়াদমাল্লি, যে ব্যক্তি তার লজ্জাস্থান আর জবানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আদমান লাহুল জান্নাহ, তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীজির। প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। ইল্লা আলা আজওয়াজিহিম আও ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা, আর নিজের স্ত্রীকে ছাড়া কামনা বাসনা অন্য কারোর সাথে পুরা করা যাবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, একজন সফল মুমিন ব্যক্তি, একজন সফল মুমিন ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, ওয়াদা ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে তারা যথাযথভাবে নামাজ আদায় করে, বিনয়ের সাথে সালাত আদায় করে। এই 7টি গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিয়েছেন, সেখানে চিরকাল আপনারা বসবাস করবেন। বাবার সম্পত্তি থেকে সন্তান যেমনি করে ওয়ারিস সূত্রে মালিক হয়, যারা এই 7টি গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ বলেন তারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাতে পারলাম না, এজন্য আমি দুঃখিত। আমার সময় শেষ। ওইখানে 9টা থেকে আলোচনা, আর 10 মিনিট আছে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যাদের মধ্যে আছে গুণগুলো আলহামদুলিল্লাহ, আর যাদের মধ্যে নাই প্রত্যেকে আমরা গুণগুলো অর্জন করতে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।